আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আজ মার্চ টু ঢাকা কর্মসূচি। এদিকে বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধ করতে হবে বলল জাতিসংঘ মানবাধিকার প্রধান। এছাড়া কারফিউ চলাকালে বের হলেই ব্যবস্থা বলল ডিএমপি কমিশনার। আরও থাকছে বুক পেতে মন্দির ও সংখ্যালঘুদেরকে রক্ষার আহ্বান আসিফ নজরুলের। অন্যদিকে সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান গণতন্ত্র মঞ্চের। এবং সর্বশেষ জানিয়ে দেব সারা দেশে ব্যাপক সংঘর্ষ, নিহত 98। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আজ মার্চ টু ঢাকা কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি। সারা দেশের ছাত্র জনতাকে এজন্য ঢাকায় আসার আহ্বান জানিয়েছে তারা। রোববার এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে। শুরুতে মঙ্গলবার এই কর্মসূচি পালনের ঘোষণা দিলেও পরে সমন্বয়কদের একজন আসিফ মাহমুদ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনায় জরুরি সিদ্ধান্তে তারা কর্মসূচিটি 6 আগস্টের পরিবর্তে 5 আগস্ট নিয়ে এসেছে। বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন, বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতার রাজপথগুলোতে অবস্থান নিন। এর আগে এক বিবৃতিতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ না থাকে, এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন। সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বানও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধ করতে হবে বলল জাতিসংঘ মানবাধিকার প্রধান। জাতিসংঘ মানবাধিকার প্রধান ফলকার টুক রোববার 4 আগস্ট বলেছে, বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধ করতে হবে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু করা বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। টুক এক বিবৃতিতে বলেছেন, আগামীকাল সোমবার ঢাকায় একটি গণমিছিল আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ক্ষমতাসীন দলের যুব শাখাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দাঁড়াতে বলা হয়েছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন যে আরো প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে। তিনি বলেন, আমি রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা বাহিনীকে তাদের জীবনের অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব পালন করার জন্য জরুরিভাবে আবেদন জানাচ্ছি। কারফিউ চলাকালে বের হলেই ব্যবস্থা বলল ডিএমপি কমিশনার। দেশে চলমান আন্দোলনের মধ্যে রোববার সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করেছে সরকার। এই ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কারফিউ চলাকালে বিশেষ ও জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রোববার রাত 10:30টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এ সময় কমিশনার হাবিবুর রহমান কারফিউ চলাকালে কাউকে বাসা থেকে বের হতে নিষেধ করেন। বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে শিক্ষার্থীদের ব্যানারে জামায়াত, শিবির ও বিএনপির নাশকতাকারীরা রাস্তায় নেমেছে। তাদের দমাতে যেভাবে আইন প্রয়োগ করতে হবে সেভাবেই করা হবে। তিনি বলেন, সরকার সহানুভূতিশীল হয়ে আটক সাধারণ শিক্ষার্থীদের ইতিমধ্যে মুক্তি দিয়েছে। তারপরও শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি, জামায়াত, শিবির নাশকতাকারী চক্র গতকাল থেকে ভয়াবহ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করেছে। আজকে সারা দেশে তারা ব্যাপক ভাঙচুর তাণ্ডব চালিয়েছে। বুক পেতে মন্দির ও সংখ্যালঘুদেরকে রক্ষার আহ্বান আসিফ নজরুলের। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পক্ষে জোরালো ভূমিকা পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল। এই আন্দোলন নিয়ে তিনি সড়কে যেমন সরব, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি। মিছিল শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের অনুভূতির কথা উল্লেখ করেছে আলোচিত এই প্রফেসর। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। বহুদিন পর একটা টকবকে মিছিলে ছিলাম আজ শুক্রবার। সামনের সারিতে হাতের ভেতরে হাত ঢুকিয়ে সেগুলের মতো করে এগোচ্ছে আমাদের জেনারেশন জি এর আগুনের সন্তানেরা। আমাকে বলল, আমাদের ভেতর চলে আসুন স্যার। এই আন্দোলনকে কেন্দ্র করে তিনি সোমবার ফের আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেটা আবার একটু ভিন্ন ধর্মী। এই ধরনের আন্দোলন বা রাজনৈতিক বিভিন্ন অঘটনাকে কেন্দ্র করে প্রায়ই দেখা যায় কোনো হিন্দু এলাকা, মন্দির বা অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটে। তাই বর্তমান অবস্থার
উপর ভিত্তি করে সংখ্যালঘুদের বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সতর্ক করে স্ট্যাটাস দেন তিনি। আসিফ নজরুল লিখেছেন, কোনো হিন্দু এলাকা বা মন্দির যেন আক্রান্ত না হয়, তাদের বুক দিয়ে রক্ষা করুন, কোনো ফাঁদে পা দেবেন না। এর আগে রোববার গণমাধ্যম কর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাই বোনদেরকে রক্ষার বার্তা পাঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ সালেহিন আয়ন। তিনি বলেন, যারা ঢাকায় আসতে পারবেন না তারা বিভিন্ন জেলায় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাই বোনদেরকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন অবশ্যই, কেননা আমাদের আন্দোলনকে ভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পায়তারা ও পরিকল্পনা চলছে। পরে ভিডিও প্রকাশ করে একই বার্তা দেন প্ল্যাটফর্মটির আরেক সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের উপর দায় চাপাতে সংখ্যালঘুদের উপর হামলার আশঙ্কা প্রকাশ করেছেন সমন্বয়কেরা। সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান গণতন্ত্র মঞ্চের। দেশের চলমান সংকট নিরসনে সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। গণতন্ত্র মঞ্চের পক্ষে বিজ্ঞপ্তিটি পাঠান নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। এতে বলা হয়, 16 জুলাইয়ের পর থেকে আন্দোলনকারী ছাত্র জনতার উপর ক্রমাগত হত্যা ও গুলির মাধ্যমে সরকার মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করেছে। সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকায় দেশের মানুষের জন্য হুমকি। সরকারকে সব হত্যা সহিংসতার দায় নিয়ে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হচ্ছে। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, রোববার সারা দেশে প্রায় 100 মানুষকে হত্যা এবং হাজারো মানুষের উপর গুলি ও হামলা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় জেএসডি ছাত্রলীগের মাগুরা জেলার সাধারণ সম্পাদক হুসাইন হোসেন ও ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জুলফিকার শাকিল গুলিবিদ্ধ হন। মাথায় গুলিবিদ্ধ শাকিলের অবস্থা আশঙ্কাজনক। সারা দেশে ব্যাপক সংঘর্ষ, নিহত 98। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানীর ঢাকা সহ সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও হানাহানির ঘটনা ঘটেছে। গতকাল রোববার এই কর্মসূচির প্রথম দিনে সরকার সমর্থক নেতাকর্মী ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রাজধানী ঢাকা সহ 20টি জেলা মহানগরে 98 জন নিহত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলায় পুলিশের 13 সদস্য এবং কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছে। গতকাল দেশের অন্তত 50টি জেলায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। বেশিরভাগ জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে মূলত সংঘর্ষে জড়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের প্রতিরোধে রাস্তায় নেমেছিলেন সরকার সমর্থকেরা। তাদের অনেকের হাতে পিস্তল, শটগান, বন্দুক, কাঁটা, রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র দেখা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিক্ষোভকারীদের বেশিরভাগের হাতে ছিল লাঠি সোঁটা। সংঘর্ষে আহত হয়েছে শত শত। এই কর্মসূচি ঘিরে সরকারি দলের মন্ত্রী, এমপিদের বাসা ও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন ঘিরে গতকাল রাজধানী ঢাকায় ছিল সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন। দূরপাল্লার বাস, ট্রেন ছেড়ে যায়নি। রাজধানীর ভেতরও গণপরিবহন চলাচল ছিল না বললেই চলে। বেশিরভাগ স্থানে সংঘর্ষের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেভাবে দেখা যায়নি। তারা মূলত সরকারি স্থাপনা রক্ষায় বেশি মনোযোগী ছিলেন। অনেক জায়গায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল, সাউন্ড গ্রেনেড, ছোড়া গুলি, রাবার বুলেট ছুড়ে। প্রায় সব স্থানে পুলিশের সঙ্গে ছিলেন সরকারি দলের নেতাকর্মী, সমর্থকেরা। দিনভর সংঘর্ষের পর গতকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়। তবে গতকাল রাত 10টা পর্যন্ত কোথাও কোথাও সংঘর্ষ চলছিল বলে খবর আসে। অসহযোগ আন্দোলন মোকাবেলায় গতকাল সকাল থেকে জেলা ও মহানগরে পাড়ায় পাড়ায় অবস্থান নেওয়া ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ফলে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘাতের আঁচ পাওয়া যাচ্ছিল আগে থেকেই।